পার্বত্য বান্দরবনের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের রামুর গর্জনিয়া এসব এলাকা সীমান্তবর্তী হওয়ায় নানান অপরাধ অপকর্মের হিড়িক থাকে সব সময়। জনশ্রুতি রয়েছে সীমান্ত জুড়ে যেসব মাদক পাচার, খুন, ডাকাতি, অবৈধ গরু পাচার সহ সকল অপরাধ নিয়ন্ত্রণ করেন শাহিনুর রহমান শাহিন উর্ফে ডাকাত শাহিন, যার একচ্ছত্র আধিপত্যে নিয়ন্ত্রণ হয় সীমান্তের সকল অপরাধ অপকর্ম। দিন দুপুরে দলবল সহ অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক করে রাখে এলাকার মানুষদের। এভাবে ধীরে ধীরে হয়ে ওঠেন সীমান্তের অপরাধ সাম্রাজ্যের অধিপতি। শাহিনের অপরাধ বিশ্লেষণে এমন যে তার কাছে রেহাই পায় না রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকার প্রায় ১.৫ লক্ষ মানুষ। ফলে সাধারণ মানুষ অনেকটা জিম্মি তার কাছে। বছরখানেক আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় প্রায় ২ ডজন মামলার আসামি শাহিন ডাকাত। সে সময় তার গ্রেপ্তারের খবরে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ। নানা সময় জেল থেকে বের হওয়ার পর শাহিন ডাকাত ফের আতঙ্কের নাম হয়ে ওঠে, যার বিরুদ্ধে মুখ খুলতেও ভয়ে রাজি হয় না কেউই। শাহিনের ডেরায় রোববার ভোরে পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তবে পলাতক থাকায় শাহিনকে আটক করা না গেলেও তার ডেরা থেকে উদ্ধার করা হয়েছে ১৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি গুনার মেশিন, একটি ল্যাপটপ ও ৬টি আইপি ক্যামেরা। নাম প্রকাশ না করা সত্ত্বে অনেক মানুষ বলেন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সীমান্তের সকল প্রকার মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করত শাহিন ডাকাত। মাদকের বিনিময়ে এখান থেকে মিয়ানমারের ওপারে পাঠাত বিভিন্ন মালামাল। পুলিশ সূত্রে জানা গেছে ডাকাত শাহিন প্রায় ১৭টি মামলার পলাতক আসামি। এসব মামলার মধ্যে রয়েছে ৯টি ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাই মামলা, ৪টি হত্যা মামলা, ২টি করে অস্ত্র ও মাদক মামলা এবং কয়েকটি সাধারণ ডায়েরি। এসব মামলা অধিকাংশই কক্সবাজার জেলার বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে। শাহিনের একের পর এক অপকর্মে সীমান্ত জনপদের অতিষ্ঠ মানুষ চায় দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি। যে শাহিনের অত্যাচারের কাছ থেকে পরিত্রাণ পেতে মরিয়া সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, পেনোয়া।